৭ দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশে ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা শোভা পাচ্ছে। দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশের সভাপতিত্ব করবেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড সহ বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবি জানাবে জামায়াতে ইসলাম। জামায়াত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক, জামায়াতের জাতীয় সমাবেশের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আপনি তো আগের সংবাদ সংযোগে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং সমাবেশের বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন। আমরা দর্শকদের যেমনটি জানালাম যে এবার আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড সহ বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবিগুলো উঠে আসতে পারে সমাবেশে। আপনি সমাবেশ থেকে আর কি তথ্য পেলেন এবং সমাবেশে আসার নেতাকর্মীরা কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন আজকের সমাবেশ ঘিরে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সমাবেশটি শুরু হবার কথা। জামায়াতে ইসলাম ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। লাখো জনতার স্রোত সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হয়েছে। নেতাকর্মীরা এসেছেন। মোট ৭ দফা দাবি নিয়ে তারা এখানে এসেছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন করা, জুলাই গণহত্যার বিচার করা, যারা জুলাইয়ের আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের দেখাশোনা এবং তাদের ভরণ পোষণ দেয়া, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা সহ মোট ৭ দফা দাবিতে তারা এখানে আজও সমাবেশ করছে। নেতাকর্মীরা আসবেন, নেতাকর্মীরা বিভিন্ন রকমের দিক নির্দেশনা তাদেরকে দেবেন। এই উপলক্ষে আমরা কয়েকজন এখানকার আগত নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই। একজনের সাথে কথা বলবো। কোথা থেকে এসেছেন আপনি? আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি। কি জন্য এসেছেন, কি ধরনের দিক নির্দেশনা আশা করেন আজকের সমাবেশে? আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি, প্রায় ১০০-এর কাছাকাছি আমাদের পরিবহন আছে, সাথে আরো ট্রেনে অনেকেই আমাদের ভাইরা এসেছে। আমাদের উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের আমিরে জামাত ডাক দিয়েছেন যে ৭ দফা দাবি নিয়ে, আমরা সেই দাবি আদায়ের জন্যই মোটামুটি আমরা যে লক্ষ্যে এসেছি, আশা করি আমরা সেই লক্ষ্যে বাস্তবায়িত হব। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা শহর পুরা মানুষে কানায় কানায় ভরে গেছে। আমরা সকলেই বুঝতে পারছি যে আগামী দিন ইসলামের দিন, আগামী দিন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার একটি লক্ষ্যমাত্রা এসে যাচ্ছে। এটা প্রত্যেকের মনের ভিতরেই কিন্তু নাড়া দিচ্ছে। সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি এই সমাবেশ থেকে। সেজন্য আমরা সেই লক্ষ্যেই আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের অনেক নেতাকর্মীরা আছে তারা আসতে পারে নাই, পরিবহনের কারণে, তাদের আসার সুবিধা অসুবিধার কারণে আসতে পারে নাই। কিন্তু ধন্যবাদ আপনাকে। আমরা একজন নতুন ভোটারের সাথে কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলি। আপনি কি এবার ভোটার, নতুন ভোটার? জি, নতুন ভোটার। কেন আজকের সমাবেশে কেন? আমরা চাই ন্যায় ও ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত হোক, এই কারণে আসছি। কি ধরনের দিক নির্দেশনা নেতাকর্মীদের কাছ থেকে? আমিরে জামাতের ৭টা যে দফা দিয়েছে ওই অনুযায়ী আমরা চাই সারা বাংলাদেশের মানুষ এইবার এই যে সোহরাওয়ার্দী উদ্যানে এইখানে উপস্থিত হয়েছে, এই একটাই উদ্দেশ্য নিয়ে। আপনার সাথে জানতে চাই, কি ধরনের দিক নির্দেশনা আশা করেন, কি মনে করেন? আজকে আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। আমি এখান থেকে একটা আশা করি যে আমাদের মানুষের যে ৬টা মৌলিক অধিকার, আজকে এই সমাজ থেকে প্রত্যেক যে অধিকারটা এটা বাস্তবায়ন হবে, এটা আমি আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। লাবণী, এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু এই নেতাকর্মী যারা রয়েছেন জামায়াত ইসলামের, তারা কিন্তু পরিপূর্ণ করে ফেলেছেন। এরা গতকাল থেকেই কিন্তু জামায়াত ইসলামের এই সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হচ্ছেন অনেক নেতাকর্মী যারা রয়েছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, দু একজন যদি পাই তাদের সাথে কথা বলতে। আপনার কাছ থেকে জানতে চাই, আজকের যে সমাবেশটা হবে সেই সমাবেশে কি ধরনের দিক নির্দেশনা আমিরে জামাত দেবেন বলে মনে করছেন? আসসালামু আলাইকুম।
আমরা আসছি বেড়াই বাড্ডা থানা থেকে ব্যালিস্টোনার থেকে। এখানে যে আমির একটা 7 দফা আছে, 7 দফা বাস্তবায়ন হলো। নতুন যে ভোটার আছে ওই ভোটাররা এবার চাবো নতুন ভোটারের জন্য ভোটটা জামাত ইসলামে পড়ে, দাঁড়িপাল্লা পড়ে। এটাই আমাদের দিক নির্দেশনা, যাতে সুষ্ঠুভাবে হয়, সাধারণভাবে নির্বাচন হলে যেন ভালোভাবে দেশটা আগায় যেতে পারে, এটা আমাদের প্রত্যাশা। আসসালাম। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, একটা ইসলামী ঐক্য করার কথা রয়েছে, আপনারা কি মনে করেন যে ইসলামী ঐক্যটা এবার হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত হয়েছে, বাংলাদেশের মানুষ বৈষম্যহীনভাবে চিন্তা ভাবনা করতেছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি হিসেবে আমার দাবি এবং প্রত্যেক মুসলমানের দাবি যে সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যমত হয়ে একটা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র এবং সমাজ এবং পুরো দেশবাসীর জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক, এটা প্রত্যাশা আমি নিজে করি। আমরা মনে হয় একজন নতুন ভোটারের কাছে যাই। আপনি কি এর আগে কখনো ভোট দিয়েছেন কিনা? না, আমি এর আগে কখনো ভোট দেই নাই। আমি 17 সালে ভোটার হয়েছি। ভোটার হওয়ার পর থেকে আমি ফ্যাসিস্ট সরকারের আমলে আমি কোনো ভোট দিতে পারিনি। এবং ইভেন আমি যখন স্বৈরাচারের আমলে যখন আমি কি স্থানীয় মেম্বার ভোট দিতে গিয়েছিলাম, তখন আমাকে থাপ্পড় দিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তখন আমি ওখান থেকে আমি নিজেকে নিয়ে শুধরিয়ে নিয়েছি যে একজন ফ্যাসিস্টের আমলে কিভাবে একজন ভোটার অধিকারের ভোট হরণ করা হয়, তখন থেকে আমি শিক্ষা নিয়েছি। এখন আমরা এই আমিরে জামাতের নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে আমরা এই সুস্থ নির্বাচন এমনকি লেভেল প্লেইং ফিল্ড পদ্ধতিতে আমরা শুধু করে আপনারা ভোট দিতে চান, বুঝতে পেরেছি। আর আপনি শুনছিলেন যারা নতুন ভোটার এবং প্রবীণ ভোটার যারা রয়েছেন, সমর্থক নেতাকর্মী যারা রয়েছেন, তারা সবাই এখানে এসেছেন শুধু তাদের দাবি নিয়ে, দেশের দাবি নিয়ে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে। লাবণী, সমাবেশটি শুরু হবে 2টায়, তবে এর আগে কিন্তু পুরো সমাবেশ এলাকা লোকে লোকারণ্য। লাবণী। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।